মাতবর সব আপনার দোহাই লাগে আপাতত আজকে আবার কিছুটি হাত দেন আজকে দুটি হাট বড় না দেন আমি নেশা না করে মরে যাবো আমার মাথার নষ্ট তুই মরে গেলে কি হইব আমার কিচ্ছু হইব না ছাড় পাও ছাড় আপনার আমার কেডা আছে হ্যাঁ আমি না খেতে পারি বসুন না আমার কিছুটি হাত দেন কিছুটি হাত দেওয়ার আবার পাও স্যার বয় চললে কথা কই ব এই তুই এই 2 বছরে কত টাকা নিছিস জানোস হ্যাঁ 20,000 50,000 30,000 70,000 করে নিতে 2 লাখ টাকা হয়ে গেছে তোর এই টাকা তুই কেমনে শোধ করবি হ্যাঁ তুই যে নেশা পানি করস তোর ভবিষ্যৎ তো নাই কদিন পর মারা যাবো তাহলে এই টাকা শোধ করবো কেঠা আমি তোর টাকা দিয়ে লস করুম হ্যাঁ কইতাছি কি শোধ করে দেবো যে কোনো একটা উপায় শোধ করে দেবো আপনি আমার জান না আজকে কত হাজার টাকা দেন তোরে আমি 20 পয়সা দেবো না তুই কেমনে যে শোধ করবি আমি ওইটি বুঝতেছি না তোরে আবার টাকা দেবো হ্যাঁ কইলাম তো যে কোনো একটা উপায় শোধ করুন টাকা শোধ করার কত উপায় আছে না আমার আজকে কটা টিকা দেন আমার সহ্য হইতেছে না আমার নেশা করতে হইব উপায় একটা আছে কি ভাই কোন 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 তুই যদি আমি কোন কোন তুই যদি রাজি হস তোরে আমি 20,000 না আজকে 1 লাখ টাকা দেবো 1 লাখ টাকা দিবি হ্যাঁ 1 লাখ দেবো তোরে 2 লাখ দিছি 1 লাখ দেবো আর এই টাকাটা আমি তোরা নিমু না শোধ করে দেবো খালি একটা শর্ত আবার মানতে হইব আরে একটা কেমাত বসব আপনি লাগলে আমার 1,000 শর্ত কোন আপনি জাগুন আমার দিন রাত আপনার বাড়িতে বলে আমার কাজ করতে বলে আমি তাই করুন আপনার ব্যবসা যদি আমার গোদাম করে পড়ে থাকতে কোন আমি তাই থাকুম আপনার যদি আপনার গ্যারেজে সব গাড়ি আমার দুইয়া মিছি রেডি করতে আমি সব করুম আপনার টাকা দেন না ওইগুলি কিচ্ছু করতে হইব না তোর কত কষ্ট করতে হইব না তোর কোনো কষ্টই করতে হইব না কি করতে হবে খালি কেমনে যে কই তোরে কোন আপনি যে কোনো কাম করতে পারবো না খালি কোন আমার দেয়া দেন কষ্ট তোর করতে হইব কষ্টটা তোর বইয়ের করতে হইব 1 রাতের লেগা কইলেন কি করেন আপনি আমারে আমি নেশা করে বলে কিন্তু এতটা মাথা লইনি কে আপনি আমার বউয়ের দিয়ে একটা কামের কথা কি কাম করতে করবেন আমি বুঝছি কিন্তু আর তুই বুঝছস জন আমি তো তোরে বুঝে পারলে কি বলছি আমি কি খারাপ বলছি হ্যাঁ তোর 3 লাখ টাকা আমি দিয়ে দেবো এই বাজারে কে টাকার 3 লাখ টাকা দেয় আরে বাপ ও তো পোলারে 10,000 টাকা দেয় না এই বাজারে আর তুই 3 লাখ টাকা তোরে দিয়ে দিচ্ছি তুই টাকা শোধ করা পারবি না তোর টাকা শোধ করে দিয়েছি আমি তা আমি তার বিনিময়ে একটা রাইট আমি তোর বউরে আমি কাছে নিব হ্যাঁ আমার একটা শখ তোর বউটা খুব সুন্দর তুই তো নেশা পানি করস তোর বউ ঠিক মতো কি কমার কিছুই দিতে পারস না খাওয়ান না ওইটা কোনোটাই না তো সেই ক্ষেত্রে আমি তোর বউর একটু একটা রাত আদর করুন বাস শেষ আমি কি 2 রাত চাইছি 3 রাত চাইছি 1 রাত চাইছি 1 রাতের ব্যাপার 3 লাখ টাকা দিয়ে তো তোর একটা লোভনীয় অফার দিলাম মাদবর সাহেব আমি কইছিলাম কি মানে এই আবার বউয়ের কথা বাদ দেন আমারা দিয়ে অন্য কোনো কাজ কাম যে কোনো কাজ কাম করাইয়া শোধ করেন যায় না না তুই তো শোধ করতে পারবি না আচ্ছা আমি বুঝছি এক কাম কর তোর এই 2 লাখ টাকা আমি উঠে ফেলাইতে পারবো কেমনে কত কেমনি কইছি তো দিয়ে দিবা একটা সময় হ্যাঁ কই থেকে দিবি আমি এখন যাবো আজকে থানা যা তোর নামে একটা মামলা দিয়ে দেবো ঠিক আছে আমার এই 2 লাখ কিন্তু উঠে ফেলামু মামলা দিয়ে ওর কি আছে মাদবর সাহেব হ্যাঁ কইলাম তো কিন্তু আমার বউ যদি রাজি না হয় এটা তোর ব্যাপার রাজি করানোর বিষয়টা তোর আমার না আমি তো খালি যামু কাম করুম তোর টাকা শোধ করে দেয়া এখন তুই দেখ পেরেশানটা তোরই হঠাৎ হইব তাই না গা তোর ওষুধ তুই দিবি না আমি দেবো বুঝছি মাদবর সাহেব তাইলে কিন্তু 2 লাখ শোধ আর 1 লাখ দিবেন বুঝছেন অহন আপনার গদি করে যে পোলাটা বই রইছে আর একটু ডাক দিয়ে বলে দিন কিছু টাকা দিবেন লেখা তোর কিছু না তো আমি তোর এখনই 1 লাখ টাকা দিয়া দেই তুই রাজি তো আমি রাজি আমি বউরে রাজি করে ফেলাম হ্যাঁ ঠিক তো কাউরে কিছু করবেন না কিন্তু দুনিয়ার কেউ জানবো না তুই আমি আর তোর বউ জানবো ঠিক আছে তুই আজকে যায় তোর বউরে রাজি করা গা আমি কালকা আর কালকে দরকার নাই আপনি গদি করে পোলাটা ডাক দিয়ে বলে দেন আমার টাকা দিয়ে দেখ আমি একটু খায় গিয়ে এই বউরে বোঝাই আপনি পিছিয়ে আইন সুযোগ করে আইন আজকেই বাম্পার অফার ঠিক আছে কোনো অসুবিধা নেই চল আমার লগে গদি ঘরের থেকে আমি তোরে টাকাটা লইয়া দিই কি দরকার তুই যা আমার ছেলের থেকে যাবি আমি তোরে দে 1 লাখ তারপর আজকের রাইটটা আমারই তোর বই লগে দিয়ে ঠিক আছে আর দেরি করেন না আমার সহ্য হইতেছে না আইন ঠিক আছে আচ্ছা চল তাহলে তোর টাকাটা দিয়ে দিই তুই আগে যা মালমূল খায়া তোর বউরে বুঝে আমি তোর পিছিয়ে পিছিয়ে আসছি
হ্যাঁ চল 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 হাই এই কি করিস? এই বাইরে যাব বাইরে যাওয়া যাবে তোর কোনো বাইরে যাওয়ার দরকার নেই, ঠিক আছে? ওহ, ঘরে চাল টাল কিচ্ছু নেই, আমি কি খাবো না, রান্না করবো না, আমি বাজারে যাচ্ছিলাম। বাজারে যাবে তোর ব্যাগ গোছানো কি আছে? হ্যাঁ শোন শোন আমার কথা শোন বউ, তুই তো জানিস বউ যে আমি ওই মাতবরের কাছ থেকে এই 10,000, 20,000, 30,000, 50,000 এইভাবে নিয়ে নিয়ে সব নেশা টক 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 করে খেয়ে তোর আজকেও নেশা করে আসছো তুমি, এইসব শুরু করছো? কোন দিন নেশা ছাড়া থাকছো তুমি? শোন ওই টাকা নিতে নিতে প্রায় 2 লাখ টাকা হয়ে গেছে। তা আমি কি করব? রে বউ, শুধু কি টাকা আমি নেশা করেছি? বাজার করে রে তুই খেয়েছিস, আমি খেয়েছি, নেশা করেছি। আমি আজম মাতবরের কাছে গিয়েছিলাম টাকা চাইতে, টাকা আমাকে দিয়েছে কিন্তু অনেক খেচা মেচা করে আমার কাছে 2 লাখ টাকা পাবে সেটার কথা বলেছে, আরো উল্টো 1 লাখ দেবে সেটাও সে স্বীকার করেছে, কিন্তু বউ ওই একটা শর্ত দিয়েছে। আরে কি সব শুরু করলা? মদ খেয়ে আসছো, টাকা পয়সা এত নিচ্ছ, আমরা কোথা থেকে শোধ করবো এগুলো? আছে রে বউ, সব টাকা শোধ হয়ে যাবে আর উল্টো 1 লাখ টাকাও পাবো, তোকে গলার হার কিনে দেবো কিছু টাকা দিয়ে, আর কিছু দোকান বাকি দেবো, আমি কিছু টক টক করে খাবো। হ্যাঁ এই বউ, তুই শুধু একটা ছোট্ট কাজ করবি, পারবি না? তোর এই অধম স্বামীটার কথা রাখতে পারবি না? কি কাজ করব বলো? কেমন কোনো কাজ নাই, অতি সামান্য একটা ছোট্ট কাজ। দেখ 2 লাখ টাকা ঋণ হয়েছে, এটাও তো সে সৎ, আর উল্টো 1 লাখ টাকাও দেবে, তার বিনিময়ে মাতবরে একটু খায়েস এই টরপতি, সে তোকে 1 রাতের জন্য চায়। হাই, কি বলে নেশা করে বাচ্চা, নেশা কর। ঘরের বউ কি আরেক বেটার কাছে দিয়ে দেয় নাকি 1 রাতের জন্য? বউ তুই আমার শেষ ভরসা, আমি জানি এটা অন্যায়, এটা কেউ করে না, কিন্তু বউ আমি কি করবো? আর নেশা করতে করতে যে 2 লাখ টাকা ঋণ, আরো নেশা ছাড়া তো আমি চলতে পারি না। ওহ, তুমি কোনো কাজ কাম খোঁজো, নাহলে আমি কালকে থেকে কাজে বেরোবো, যেখানে যা রাজমিস্ত্রির কাজ পাইলেও আমি করব, আমি করে দেবো, শোধ করে দেবো। কি বলিস? এই নেশাখোরকে কে কাজ দেয় না? কেউ কাজ দেবে না। ঠিক আছে শোনো, তাহলে কালকে থেকে আমি মানুষের বাড়ি বাড়ি কাজ করব। আরে মানুষের বাড়িতে মাসের পর মাস কাজ করে কয় টাকা পাবে? বউ আমি তোর হাতে ধরি, এই তোর হাতে ধরি, তোর পায়ে ধরি বউ, তোর পায়ে ধরি, তুই একটা রাতের জন্য একটু রাজি হয়ে যা, তাহলে 1 লাখ টাকা পাবো আর তোর আগের ঋণগুলো শোধ করবো। বিশেষ কি বলো তুমি? ঘরের বউ দিয়ে আসবে, সি 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 সি, আর আমি ওই রকম মেয়ে মানুষ না, আমি আমি আরেক বেটার সাথে থাকবো রাতে। শোন বউ, আমার বউ আস্তে কথা বল, কেউ শুনবে। তোর কোথাও যাওয়া লাগবে না, মাতবর এখানে আসবে, জাস্ট একটা রাত তোর কাছে থেকে যাবে, কেউ জানবে না বউ। দেখ বাইরে গিয়ে তোর চাকরি করার স্বভাব হয় না, একটা রাত থাক, সব শোধ হয়ে যাবে। নইলে মাতবর কিন্তু আমাকে ঠেক দিয়েছে, আমাকে মহল্লা ছাড়া করে দেবে, তখন কি আমি তোকে নিয়ে রাস্তায় রাস্তায় থাকবো বউ? বল, আমি নেশাগুন হলো তো তোকে বড্ড ভালোবাসি বউ, তুই আর বউ আর একটা রাতে তো একটা রাত কেটে গিয়ে উঠবো, তারপরে তুই আবার আমি চরে আসি, চরে থাকবো, ওই আগের মতো করে ধুয়ে টুয়ে চকচকা করে দেবো বউ, তুই অবাধ করিস না, মাতবর সব আসবে। হ্যাঁ তুই বলছি মন খারাপ করে দে, তো ঠিক হয়ে যাবে, 1 লাখ টাকা তো। হ্যাঁ বউ তুই ওর সাথে খ্যাচ খ্যাচ করিস, হ্যাঁ বউ, আমার লক্ষ্মী বউ, আমি বড় কিছু পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ থাকবো। হ্যাঁ এইসব দেখার আগে আমার কেন মরণ হলো না? এটাই ভালো ছিল, তাহলে আর এইসব দেখতে হইতো না আমার, আর এক বেটার সাথে রাত কাটাইতে বেশি। কিছু বললাম আরে জি না, অনেকটা বছরের সাধনা আমার, তুমি আমাকে এলাকায়
আজকে 2-3 বছর ধরে থাকতেছ, যেদিন এই বাড়িতে উঠছো ওই দিন থেকেই আমার একটাই খায়েশ আছিল, তোমারই পর, বুঝছো? মাতবর সাহেব, আপনার ঘরে তো বউ পোলাপান আছে, তাহলে আপনি আমার পিছনে লাগছেন কেন? শুনো, মন যারে চায়, একটা কথা আছে না, আমার মন তো তোমারে চাইছে, আর কি ওরে কি ওরে ভালো লাগে না, তোমারই ভালো লাগে, তাই তোমার প্রতি এতই আমি দুর্বল হয়েছি যে তোমার জামাইরে আমি 2 লাখ টাকা দিয়েও দিচ্ছি, লয়ে লইছে আমার থেকে, আবার 1 লাখ টাকা আবার দুম, খালি একটা রাইট তোমার লগে থাকুম, বুঝছো? পরে আরো দুমু, তুমি যদি আমার বেশি আদর যত্ন করো, ওটা তো তোমার জামাইরে দিছি, তোমারও আলাদা দুমু। মাতবর সাহেব দেখেন, এটা অন্যায়, এটা পাপ। একজনের বউ আরেকজনের সাথে রাতে থাকতে পারে না। আমি তো কোনো পাপ করি নাই, আমি হলো টাকা দিছি, টাকা দিতে পারে না, হ্যাঁ, এই টাকা না দেওয়া পারলে থানায় পাঠাবো, থানার থেকে জেলে পাঠাবো, বছরের পর বছর তোমার জামাই জেলে থাকবো, ঠিক আছে? ওইখান থেকে আমি একটা উপকার করছি না, খালি একটা রাইটের বিনিময়ে সব টাকা শোধ করে দিচ্ছি, এইটা আমার কপাপ? হ্যাঁ, তোমার কাছে পাপ হইতে পারে, আমার কাছে না, আমি তো শোধ করবার আইছি, এখন শোধটা কইরা দাও। দেখেন, আপনি যখন এতগুলান টাকা দিচ্ছেন, এতদিন অপেক্ষা করছেন, আর কয়টা দিন অপেক্ষা করেন। কাল ক্ষেত্রে ভাবছি আমি মানুষের বাড়ি বাড়ি কাজ করব, রাজমিস্ত্রি যে কোনো রাস্তায় কাজ করব, এই করে আপনার টাকাটা আমি শোধ করে দেবো। তুমি কি পাগল? হ্যাঁ, আর আমি কি পাগল বাগতেছ আমারে? তুমি মানুষের বাইট বাইট কাম করবা, রাজমিস্ত্রির কাম করবা, এটা যে কি পাইবা এটা তো আমি ভালো করে জানি। মাসের মধ্যে ওই 2-5 হাজার টাকা পাইবা, এটাতে সংসার চালাইবা না আমার টাকা শোধ করবা? আর আমার টাকা শোধ করতে করতে তো আমি বুড়ো হয়ে যাবো গা, মনে হয় কবরে যাবো গা মইরা। হ্যাঁ, ওই শোধ করতে পারবা না। শুনো, দরকার নেই, কি দরকার? তুমি যখন রাজি হইতেছ না, আমার পছন্দ না, অসুবিধা নেই, আমি এখন এইখান থেকে যায়া সোজা থানা যাবো, থানা যা তোমার জামাইয়ের নামে একটা মামলা মামলা কইরা হবু যে আমার এই গলার মধ্যে তোমার জামাই ছুরি ঠেকায় 2 লাখ টাকা লয়ে গেছে, আর 1 লাখ টাকা চাপ দিয়েছে, দাবি করতেছে, আমি দেই না বলে আমার এই কাহিনী করছে। তারপর বুঝবা যখন দইরা লয়ে যাবে পুলিশে, ওই 2000 ডিম থেরাপি দিব আর রড থেরাপি দিব না, তখন আরে আরে বুঝবা, আর সারাটা বছর জেলে থাকবো, তখন কি তোমার এটা ভালো লাগবো? হ্যাঁ, আমি জানি এটা ভালো লাগবো না, তাই কইতেছিলাম কি কি দরকার, কেউ তো জানলো না, আমি জানি, তুমি জানো, তোমার জামাই জানলো, আর কোনো কাকপক্ষে জানবো না, তা তো রাজি না, ঠিক আছে? তখন যখন তোমার শব্দ পাইতেছি না, আমি বুঝা গেছি কাজ হইব না, দেখ আঙ্গুল যখন সোজা দিয়ে কাম হয় না, একটু তেরাই করতে হয়, তাই না? যাই থানায় যাই গা, যায় তোমার জামাই না মামলাটা করি গা। মাতবর সাহেব বসেন। তাহলে এখন এই রকম অন্যায় কাজ না করলেও হইতো, তাই আপনি যেটা কইতাছেন আপনার টাকা তো শোধ করাই লাগতো, আর আমার জামাইরে থানা পুলিশ কইরেন না, তাহলে আমি বা কই থাকবো? তোমার মাথা খারাপ? হ্যাঁ, আমি তোমার তো বারে বারে কইলাম আমার খাইসটা মিটিয়ে যাও, ঠিক আছে? তোমার আজকের থেকে কোনো প্রবলেম হইব না, তোমার জামাইরও প্রবলেম হইব না, তুমি আরামসে থাকতে পারবা, আর আরামসে আমি তোমার সব কিছু আলাদাভাবে দুমে, এতদিন তো তোমার জামাইরে দিছি, এখন তোমারে দুম, খালি তুমি তুমি আমার হয়ে যাও আজকার রাইটটা। হ্যাঁ, আচ্ছা মাতবর সাহেব। বাহ, খুবই মজা পাইলাম, খুবই সুখ হইল আমার, তুমি রাজি হয়ে গেছো। আমি তো প্রথম ভাবছিলাম তুমি দিবাই না, তাহলে আসো আমার একটু আদর করো, আমার এই 2-3 বছরের যে সাধনা তোমারে পাওয়ার, তোমারে একবার খাইছ আমার, ওই জিনিসটা আমারে মিটিয়ে দাও, আসো। উপরটা কত গ্রাম,
ভিতরটা না জানি আরো কত বেড়া নেব। মনে হইলো কি জানো, জোয়ান কাটে আসলাম না ছোটকালে, জোয়ান ওই জোয়ানটা মনে হয় আয়া পড়লো তোমার কারণে। আমি আজকের থেকে প্রতিদিন একবার করে আমু। তুমি এটা চিন্তা করো না, টাকা পয়সা তোমার বাড়ি ভাড়া টাড়া আসবার পত্র সোনা গয়না সব কিছু আমি তোমার দেব, খালি তুমি আমার এইভাবে একটু 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 করে ভালোবাসা দিও। হ্যাঁ শোনা, আসি। আচ্ছা তোমার জামাই করে সব সজা গেছে, আরো যদি লাগে আনতে করো। আর ওই যে 1 লাখ টাকা, ঠিক আছে, ওটা আমি আর দিয়া গেতেছি, ঠিক আছে? হ্যাঁ